নমস্কার আমার প্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা। হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় হনুমানজির। আজ আমি আমার ইষ্টদেব অগ্নিদেব, প্রভু মহাদেব এবং বাগেশ্বর ধামের দিব্য শক্তিকে সাক্ষী ধরে সম্পূর্ণ সংকল্প নিয়ে এই শপথ নিচ্ছি যে আমার মুখ থেকে যদি একটাও কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ভিডিও নয়, কোনো টাইম পাস নয়, কোনো হালকা ফুলকা ভবিষ্যৎবাণী নয়। এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ, আমার আত্মার আহ্বান। তাই আমার প্রিয় ভক্তরা সবাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ ৩ মে ২০২৬-এর পরে আসা বিশেষ সেই তারিখগুলোর মধ্যে, বিশেষ করে মে এবং জুনের এই পবিত্র মাসগুলোতে আপনার জীবনে কলিযুগের এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। ২ মে থেকে অধিকর্ষ জ্যৈষ্ঠ মাস শুরু হতেই গ্রহ নক্ষত্রের গতিবিধি এমন একটি বিরল রাজযোগ এবং অমৃত সিদ্ধি যোগের মহাসংযোগ তৈরি করেছে যা গত কয়েক দশকে কখনো হয়নি। এই অমৃত সিদ্ধিযোগ শুরু হবে ১৮ মে ২০২৬ সোমবার দুপুর ১১:৩২টায় এবং চলবে ১৯ মে সকাল পর্যন্ত। এরপর ২১ মে বৃহস্পতিবার সকাল ৫টা ২৭টায় শুরু হবে, ২২ মে পর্যন্ত চলবে। আর জুন মাসেও ১৪, ১৫ ও ১৮ তারিখে এই দিব্যযোগ সক্রিয় থাকবে। এই তারিখগুলোতে মান্ডব যোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগের অসাধারণ মেল ঘটছে, যা সরাসরি তোমার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে সবসময় হারিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, ব্যথা আর হতাশাই এসেছে, তাহলে এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করো। হতে পারে ভবিষ্যতে তুমি এই মুহূর্তগুলোকেই তোমার টার্নিং পয়েন্ট বলবে। এই মুহূর্তগুলোকে মনে করে চোখের জল ঝরাও আর মহাদেবের নাম নাও, কারণ মে জুনের এই সময়ে আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তা সাধারণ নয়। এটা অত্যন্ত সংবেদনশীল এবং মহাজাগতিক। আপনার এক ছোটোখাটো অসাবধানতা আপনাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই বার্তাটি সচেতনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং আমি যা বলবো সেই ছোট্ট কাজটি করেন, তাহলে এই যোগসূত্র সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দরজায় দুঃখের বদলে আনন্দের ডগা বাজতে শুরু করবে। আপনার কুণ্ডলিতে আজ এমন একটি বিরল মিলন হচ্ছে যা গত ১০০ বছরে হয়নি। যদি আপনার নজর এই ভিডিও পর্যন্ত থাকে, যদি তুমি এটা দেখছো, তাহলে ভেবো না এটা এমন কোনো সাধারণ কন্টেন্ট যা তুমি শুধু স্ক্রল করতে করতে দেখেছো। এটা সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তোমার আত্মা হাজারো জন্মের সাধনার পর এই মুহূর্তে এসেছে। আজ আমি তোমাকে ৩টি গোপন সত্য বলবো যা এই অমৃত সিদ্ধি যোগের সময় তোমার জীবনে আঘাত করবে। যদি এই ৩টি কথা আগামী মে জুন মাসে তোমার জীবনে না ঘটে, তাহলে বুঝে নিও আমি আমার এই বিদ্যা ছেড়ে দিব। এটা আমার খোলা ঘোষণা। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখাতে এসেছি। ৩ মের পর যখন বেশি জ্যৈষ্ঠ মাস শুরু হবে আর ১৮ মে থেকে অমৃত সিদ্ধি যোগ সক্রিয় হবে, তখন তোমার কুণ্ডলিতে মহান্ডব যোগ জেগে উঠবে। এটা সেই যোগ যা ১০০ বছরের পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, অন্যথায় একটা ছোট্ট ভুল তোমার বাড়ির হাসি খুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংসের সঙ্গে জড়িত। তুমি হয়তো ভাবছো শেষমেশ কোন শত্রু যে অনেক বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আমার প্রিয় বন্ধুরা, সেই শত্রু তোমার নিজেরই এক আত্মীয়, যার নামের প্রথম অক্ষর হবে এ, পি বা এ। ঠিক এই জনই সে পেছনে তোমার পিঠে ছুরিকাঘাত করেছিল, চুপচাপ তন্ত্রমন্ত্রের জঞ্জালে তোমাকে বেঁধে রেখেছিল। কিন্তু ২১ মে বৃহস্পতিবারে অমৃত সিদ্ধি যোগে বাজরং বামানির গদা তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে এমন খবর পাবে যে তার হৃদয়ে মুঠোয় চলে আসবে। সে ভেতর থেকে ভেঙে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের নিচে এসে তোমাকে পিষতে চেয়েছিল, সেই পায়ের সামনে মাথা নত করে ক্ষমা চাইবে। এটা আমার অটল প্রতিজ্ঞা। ভাবো তো কেমন সে মানুষ যিনি অনেক বছর ধরে তোমার পরিবারের মাঝে কলহ ছড়াতো, তোমার কাজে বাধা দিত, তোমার স্বপ্নে সে বারবার চেষ্টা করতে থাকবে তোমাকে ভেঙে দিতে। হঠাৎ সে তোমার সামনে এসে কাঁদতে কাঁদতে বলবে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তার চোখে অনুশোচনা থাকবে, তার কণ্ঠ কাঁপবে, আর তোমার বাড়ির পরিবেশ শান্তিতে ভরে উঠবে। এটা শুধু একটা ঘটনা নয়, বরং ব্রহ্মাণ্ডীয় ন্যায়ের সরাসরি প্রমাণ হবে। এখন আরেকটা মহাশক্তিশালী কথা শুনো, যা তোমার ধন গোপনের চাবিকাঠি। সবাই বলে টাকা হলো হাতের ময়লা, কিন্তু মে জুন মাসের এই সময় সেই ময়লাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ১৮ মের পর সূর্যাস্তের পর তোমার কাছে এমন কিছু আসবে বা এমন খবর শোনা যাবে যা সবাইকে
থেকে অসাধারণ কিছু ঘটবে। গত 12 বছর ধরে যে অবহেলা, খালি পকেট আর ভাঙা আশা দেখেছেন, ঠিক সেই লোকজন এবারও আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা চাইতে নয়, সম্মান ফিরিয়ে নিতে আসবে। এই টাকা আসবে পুরনো ডুবোঋণ থেকে, ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, বা এমন কোনো জায়গা থেকে যার আশা আপনি হারিয়ে ফেলেছিলেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ধন সম্পদের মতো প্রবাহিত হতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, উত্তরে পূর্ব কোণে গতকাল যে অদ্ভুত হুলস্থুল লাগছিল, সেটাই সেই সংকেত। আপনি অনুভব করবেন যেন হঠাৎ করে কোনো পুরনো ধন আপনার নামে চলে এসেছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃষ্টি পড়ছে, পুরনো ফাইলগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে, আর চারদিক থেকে টাকা আসছে। এই টাকা তখনই টিকে থাকবে যখন তুমি এর 10% কোনো গরিব মেয়ের বিয়েতে, মন্দিরে, গোরক্ষাশালায় বা ভাণ্ডারে সত্যিকারের মন দিয়ে দান করবে। ভাবো তো কিভাবে একটা ছোট্ট দান তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। কিভাবে তোমার পূর্বপুরুষেরা খুশি হয়ে আরও বেশি আশীর্বাদ দেবেন। কিভাবে তোমার বাড়িতে লক্ষ্মীর বাস স্থায়ী হয়ে যাবে। এই টাকা শুধু টাকা নয়, সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। 3 মের পর যখন অধিক মাস শুরু হবে আর 18 থেকে 21 মে পর্যন্ত অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে, তখন আপনার উপরে যে কাল সর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগে বা এই তারিখগুলির মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন, তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল, সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে। পুরনো মামলাটা মিটে যাবে। মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঐশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ দিয়ে পুরো ঘরে নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন। মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্যও আপনার সঙ্গে জড়িয়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। 18 মে যজ্ঞে তার মুখ খুলে আসবে সামনে। দ্বিতীয় মহাঘোষণা, কুবেনের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। 21 মে রাতেই তোমার বনবাস শেষ হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। 2 মের পর এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো। তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম, আর মনে মনে সংকল্প করো আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো জয় হনুমান শান্তফিতকারী। দীপ জ্বালাতেই উত্তর পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা ধোঁয়ার মতো মিশে যাবে। কাল সকালে তোমার জয়ের খবর কমেন্টে লিখে জানিও। এই বার্তাটা যারা ছড়াবে, বালাজি মহারাজ তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য দ্রুত দৌড়াচ্ছে, চমক অপেক্ষা করছে। জয় মহাদেব, জয় বালাজি, জয় হনুমান, হর হর মহাদেব। আমার প্রিয় ভক্তগণ, এই পুরো বার্তাটা যদি ভালোভাবে বুঝো, তাহলে জানবে ব্রহ্মাণ্ড নিজে তোমার সাহায্যে প্রস্তুত হয়ে গেছে। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি তিথি আর প্রতিটি যোগ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার কুণ্ডলিতে যে অন্ধকার ছিল তা সে এখন দেবী ও আলোতে ভরে উঠবে। ভাবো তো, গত অনেক বছর ধরে যে সংগ্রাম করছো, যেই রাতগুলো জেগে কাটিয়েছো, যে অশ্রুপাত করেছো, সবই এখন ফল দিতে শুরু করবে। অগ্নিদেব সাক্ষী, মহাদেব সাক্ষী, বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সাক্ষী যে তোমার জীবন এখন বদলে যাবে। যখন 18 মের অমৃত সিদ্ধি যোগ শুরু হবে, তখন পুরো মহাবিশ্বে একটা বিশেষ শক্তির প্রবাহ সৃষ্টি হবে। সূর্য, চন্দ্র, গুরু আর শনির বিশেষ অবস্থান তোমার শত্রুদের দুর্বল করবে আর তোমাকে ক্ষমতাবান করবে। তুমি অনুভব করবে তোমার চারপাশের বাতাসও বদলে গেছে। মানুষ আপনার দিকে সম্মান দিয়ে দেখছে, পুরনো শত্রুতা মিটছে। আর 21 মে এলে গুরুজনের দয়া দিয়ে আপনার ধনের দরজা খুলে যাবে। জুন মাসের জোত আবার এই শক্তিকে মজবুত করবে। এই চক্র চলতেই থাকবে আর আপনার জীবন ধীরে ধীরে স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। যদি আপনি এই বার্তাটা মন দিয়ে শুনে সেই ছোট্ট কাজটা করেন, তাহলে শুধু আপনি না, আপনার পুরো পরিবার, আপনার আগামীর প্রজন্ম পর্যন্ত মঙ্গল পাবে। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এটা আপনার সময়, এটা আপনার চমৎকার, এটা হারাবেন না। মীন রাশি জাতকদের জন্য 4 মে 2026 দ্বিতীয় জন্ম হবে নাকি মৃত্যুর মুখোমুখি হতে হবে? সত্য শুনে হৃদয় ধড়কান বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব, জয় বালাজি, জয় হনুমান। আমি অগ্নিদেব, মহাদেব আর বাগেশ্বর ধামকে সাক্ষী রেখে বলছি, যদি আমার একটিও কথা মিথ্যে প্রমাণিত হয়, তবে আমি ভবিষ্যৎবাণী চিরতরে বন্ধ করে দেব। 2 মে 2026 থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে। এই সময় গত 100 বছরে বিরল রাজযোগ, মহাদেব যোগ আর অমৃত সিদ্ধি যোগের মহাসম্মেলন ঘটছে। এটা সরাসরি আপনার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। বিশেষ তারিখগুলি হলো 18 মে সোমবার দুপুর
11:32 থেকে 19 মে সকাল পর্যন্ত, 21 মে সকাল 5:27 থেকে 22 মে পর্যন্ত, আর জুনে 14, 15 আর 18 তারিখে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে এই সময়। তোমার জীবনে কালযোগের এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে। 3টি বড় ঘোষণা। প্রথম ঘোষণা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার নিজের পরিবারের কারোর মধ্যে একজন বহু বছর ধরে